টিটাগড়ে বিস্ফোরণে কেঁপে উঠল তৃণমূল কাউন্সিলরের আবাসন। আর ঠিক ওই আবাসন থেকে একেবারে 200 মিটারের মধ্যে কিন্তু রয়েছে টিটাগড় থানা। তাও কেউ কিছুই টের পেল না। পরিত্যক্ত ঘরে কি কারবার চলছিল তা কি খুঁজে পাবে শেষ পর্যন্ত পুলিশ আধিকারিকরা? ঘর দখলের কিন্তু অভিযোগ উঠেছিল কাউন্সিলরের বিরুদ্ধে এবং সেই কাউন্সিলর সহ 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের নাকের ডগায় বিস্ফোরণ, অথচ পুলিশই কিছু জানল না। টিটাগড়ে খোদ তৃণমূল কাউন্সিলরের আবাসনে বিস্ফোরণ। আবাসনের ছাদের পরিত্যক্ত ঘর কেঁপে ওঠে। হতাহত না হলেও ঘরের দেওয়াল ভেঙে যায়, প্লাস্টারের টুকরো ভেঙে পড়ে পাশের টালির ছাদে। থানা থেকে 100 থেকে 150 মিটারের মধ্যে বিস্ফোরণ। পরিত্যক্ত ঘরে কি ছিল কেন জানতো না পুলিশ? কেন পুলিশ নজরদারি চালায়নি? গাড়িতে 1 মিনিট সময় লাগে যেতে, সেখানে বিস্ফোরণ হয়ে যাচ্ছে এবং ডেপুটি কমিশনার সেন্ট্রাল ডিভিশন তিনি নিজে বলছেন এখানে বিস্ফোরক মজুদ ছিল, সেটা থানার কাছে খবর ছিল না। নিশ্চয়ই ছিল না, যদি হতো তো নিশ্চয়ই আমরা আগে থেকেই আইনগত কাজ নিতাম। এটা থানার নলেজে ছিল না, কিন্তু এরকম আমরা একটা রিপোর্ট পেয়েছি। আপনারা যেটা বলছেন এটা নিয়ে আমরা একটা যুদ্ধস্তরে একটা কাজ করব, সব জায়গায় ওখানে আমরা সার্চিং করব। তবে শুধু পুলিশ নয়, অভিযোগ উঠছে খোদ কাউন্সিলরের বিরুদ্ধে। তিনি নাকি জোর করে ঘর দখল করে রেখেছেন, এমনটাই দাবি এই বহুতলের প্রমোটারের। এই যে ইলেকশনের সময় আমাদের চাইলো যে 2-4 দিন জন্য দিন, 1 সপ্তাহের জন্য দিন, তখন দখল করে নিয়েছে। তারপর থেকে দখল করে নিয়েছে। এই যে ওটা কাউন্সিলর হচ্ছে। প্রতিক্রিয়া দিতে গিয়ে এক যোগে রাজ্য ও পুলিশকে নিশানা বিরোধী দলনেতার। সব জায়গায় খাগড়াগড়ের মতো জিহাদিরা এখানে লুকিয়ে আছে। বাংলার মানুষ নট সেফ। মমতা ব্যানার্জির হাতে থাকলে বাংলার মানুষ সেফ নয়। পুলিশের নাকের ডগায় বিস্ফোরণ, অথচ পুলিশই কিছু টের পেল না। কেন জোর করে ঘর দখল করে রেখেছিলেন কাউন্সিলর? অন্য কোনো ষড়যন্ত্র ছিল কি? রিপাবলিক বাংলা। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার এই সফরকে আবার ভ্রমণ বলে পাল্টা কটাক্ষ করলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং সেই সঙ্গে ধূপগুড়ি থেকে চ্যালেঞ্জ করে তিনি বলছেন যে আগামী 26-এর ভোটে এই উত্তর থেকেই ধরাশায়ী হবে তৃণমূল নেতৃত্ব। उत्तर बंगो का प्रोग्राम है, आज चेंबर्स का मीटिंग है, कल भी हमारा पब्लिक डिस्ट्रीब्यूशन प्रोग्राम है, परसों भी हमारा एडमिनिस्ट्रेटिव रिव्यू मीटिंग है। বছর ঘুরলেই নবান্ন দখলের লড়াই। বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গে এখন থেকেই নজর তৃণমূলের। তাই উত্তরে বারবার ছুটে যাওয়া মুখ্যমন্ত্রীর। সামনে প্রশাসনিক বৈঠক, সভা আর শিল্প সম্মেলন থাকলেও আড়ালে যে দলীয় সংগঠনকে মজবুত করা, এমনটাই বলছেন রাজনীতির কারবারিরা। সে কথা আজ করেই ময়দানে নেমেছে বিজেপিও। বিরোধী দলনেতার দাবি, হাজার চেষ্টা করেও দাঁত ফোটাতে পারবে না ঘাসফুল শিবির। উত্তরবঙ্গে বিজেপি শক্তি অনেকটাই বেশি। মমতা এবার বেশি করে সময় দিচ্ছেন, লক্ষ্য আগামী নির্বাচনে। উনি বরাবর সময় দেন। উনি গঙ্গা প্রসাদ জিকে যোগদান করিয়েছিলেন, কিন্তু মনোজ টিগ্গা জিতেছে। 2019 থেকেই পদ্মের চাষ চলছে উত্তরবঙ্গে। সেই ধারাবাহিকতা বজায় ছিল গত বছরও। 2024-এর লোকসভা ভোটে উত্তরের 8টি আসনের মধ্যে 6টি গিয়েছে গেরুয়া ব্রিগেডের ঝুলিতে। অন্যদিকে লোকসভার ফলের নিরিখে 54টি বিধানসভা আসনের মধ্যে 29টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। ধারাবাহিক এই ফলের কথা মনে করিয়ে দেয় উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়েই শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎবাণী। পরের বছর আরও দুঃখ আছে তৃণমূলের কপালে। উত্তরবঙ্গে এই চোপড়া ছাড়া, যেহেতু এখানে মুসলমান ভোট বেশি, আর একটা সিট সিতাইতে কিছুটা লড়তে পারে, আর একটা সিটও তৃণমূল কংগ্রেস পাবে না। তাহলে মুখ্যমন্ত্রীর ঘন ঘন উত্তরবঙ্গ সফরের কারণ কি? প্রশ্ন শুনেই রসিকতার সুর বিরোধী দলনেতার গলায়। পাহাড়ের বোনেরা বলে না, ঘুমনে আনছু, বেড়াতে আসছে। উত্তরবঙ্গ যে বঙ্গের শাসক দলকে নিরাশ করে, গত 6 বছর ধরে তার প্রমাণ মিলেছে বহুবার। মমতার আক্ষেপ, আম আর আমসত্ত্ব জুটছে না তার দলের। 26-এও কি একইভাবে তৃণমূলের থেকে মুখ ফেরাবে উত্তরবঙ্গবাসী? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।